নাকি আমি গাইস এই যে ছেলেটা দেখতেছেন, এই ছেলেটা দেখতেছেন, এইটা একদম মনে করেন যে কি বলবো আর, মনে করেন একটা একটা করে কতটি মেয়ের জীবন যে নষ্ট করছে হিসাব ছাড়া। এই যে এই ছেলেটা দেখতে দেখা যায় একদম কচি খোকা, আসলে ওর মনের ভিতরে কোষ পাথরে ভরা। যদি এগুলা কি বলবো আর, ছি লজ্জা লাগে। চাঁদনি নামের একটা মেয়ে, তার তো কোনো গল্পই নেই। চাঁদনিটা আমি কি করছি? চাঁদনি নামের মেয়ে কি ও কি? চাঁদনি নামের একটা মেয়ে ওর জীবনের থেকে ওকে ঝাড়ু দিয়ে কি বলবো আর। এই মিয়া ঝাড়ু দিয়ে কি আমার? না আমি বলছি কিছু, আমি একটা পুরুষ মানুষ, ও আমার কি করব? হ্যাঁ, তো ও তো আমার তোমার কি করব? ও তো তোমার লাইফে তোমাকে তো ক্ষতি করেছে। জীবনে আমি খেলা করতে পারবো, ও আমার জীবনে খেলা করতে পারবো। আমি একটা পুরুষ। শোনো আমি তো জানি মেয়ে মানুষরা যদি জিদ করে যদি বাসা থেকে বাইরে হয়ে যায় তো ব্যবসা হয়, আর যদি পুরুষ মানুষ জিদ করে যদি বাসা থেকে বাইরে যায় তুমি কি বলতে চাও চাঁদনি ব্যবসা হয়ে গেছে? ব্যবসায়ী হয়ে গেছে। যাই হোক, যে চাঁদনি নামের মেয়েটা ওর থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এখন চাঁদনি আরেকজনের হাত ধরে ঘুরতেছে চট্টগ্রামে। তো আমি বলতে চাচ্ছি চাঁদনি নামের মেয়ে বলতে নয়, এই ছলনাময়ী যত নারী আছে, নারী বলতেই ছলনাময়ী, ওরা ভালো না ভাই এনে আমি শুনেন, জীবন নিয়ে প্রতিনিয়ত খেলা করে, জানেন এটা প্রতিনিয়ত। তো এই যে আমার বাইডার জন্য সবাই দোয়া করবেন। এই বাইডারে প্রায় চাঁদনি 5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এই বাইডারে নিঃস্ব করে চাঁদনি এখন চট্টগ্রামে আরেকজনের হাত ধরে ঘুরতেছে। এখন আমরা অনেকেই চেষ্টা করছি, আমার লাইফ থেকে চলে যাওয়ার সময় বলছে কি, মানে যে সময় আমার লাইফে আসছে সেই সময় আমার বলছে কি যে সে যদি ভবিষ্যতে কোনো পুরুষের হাত ধরে সে তার বাবা। এই কথা বলছে, যে এই কথা বলছে, অথচ আপনার সামনেই চাঁদনি আরেকজনের হাত ধরে ঘুরতেছে। আমি তো দেখছি না না, এটা কিন্তু মেয়ে মানুষ এর জন্যই, যেমন তার বাবাকে নিয়ে কিরাগারে, তার মাকে নিয়ে কিরাগারে, ঠিক আছে। যে আমার বলছে যে আমি যদি কোনো পুরুষের হাত ধরি তাহলে ওটা আমি আমার বাবার লগে জিনা করবো, আমার মার লগে আমি জিনা করবো, ঠিক আছে। বহুত ধরনের কিরা কসম কাটছে, কিন্তু মেয়ে মানুষরা, আমি একটা কথা বলি যে মেয়ে মানুষরা কোনোদিন বিশ্বাস করেন নাই, ঠিক আছে। তো আসলে যে চাঁদনি আপনাকে এত কষ্ট দেওয়ার পরও আপনি চাঁদনিকে বলেন না, বলতে পারেন না। আমি অনেক দিন ধরে আপনার সাথে আমি এই জিনিসটা ফলো করছি, আপনি চাঁদনিরে অনেক বেশি ভালোবাসেন। যদিও চাঁদনি হয়তো আপনার মনের মানুষ হতে পারেনি, এটা সত্য, কিন্তু তারপর আপনি চাঁদনিকে অনেক বেশি লাইক করেন। কিন্তু আসলে চাঁদনির ভিতরে যা আছে, যদি আপনি আরেকটা বিয়ে করেন দেখে শুনে, তো চাঁদনি থেকে তো ভালো মেয়েও পাইতে পারেন, তাই না? তো আপনি বিবাহ তো করেন না, বিগত দিন হয়ে যাওয়ার পরও আপনি বিবাহ করতেছেন না, এটার বিষয় কি আমি জানতে। আপনি কি চাঁদনির সাথে দুর্বল? না, আমি চাঁদনির সাথে দুর্বল না। আমি একদিন ওরে বলছি যে আমি আমার লাইফে, তুমি যদি আমার লাইফ থেকে চলে যাও, আমি কোনোদিন দ্বিতীয়বার বিয়ে করব না, ঠিক আছে। আমি প্রতিজ্ঞা করছি এবং আমি আমার ওয়াদা বরখলাপ করি নাই, ঠিক আছে। আর ওর কথা বরখলাপ করছে। যেমন ও আমার বলছে যে দেখো তোমার মাথা চুয়ে বলতেছি, তারপরে আমার বাবার নাম লয়ে বলতেছি, যদি আমি কোনোদিন অন্য পুরুষের হাত ধরে, সে আমার বাবা, এবং তার বাবার নাম লয়ে বলছে যে আমি যদি কোনো পুরুষের হাত ধরি তাহলে বুঝবো কি হ্যাঁ জাকির, তার বাবার নাম জাকির ছিল, ঠিক আছে। এই যে মেয়েরা এই যে ছলনা করে, আমি বলতে চাই যত মেয়েরা এইভাবে ছলনা করেন আর কোনোদিন ছলনা করবেন না, কারণ মেয়েরা অনেক ছলনাময়ী। এটা আমি নিজেও পেয়েছি, আমি নিজে সাক্ষী, কারণ আমি একটা মেয়েকে ভালোবাসতাম। তো সব মেয়েরাই আসলে ছলনাময়ী। এই ছলনাময়ী নারীদের থেকে সবাই বিরত থাকুন, কারণ নারীদেরকে কখনো বিশ্বাস করবেন না, নারী মায়ের জাত, অথচ তারাই পারে মানুষের জীবনটা ধ্বংস করে দিতে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। কেউর কথা, মনের কথা বলার জন্যই থাকে, আমাদের পেজে সবসময় যুক্ত থাকবেন, কিছু মনের কথা শুনতে পারবেন। আর ভিডিওটা বেশি করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, মাসুদ অফিসিয়াল চ্যানেলে যুক্ত থাকুন। আর চাঁদনি, তুমি একটা তোমার কথা বলতে নয়, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। তুমি বেশি বেশি পুরুষের হাত ধরে যেন করতে পারো, এই দোয়া আমার হৃদয় ভাই করতেছে তার মন থেকে।